আলিয়া ভাটের এই নেকলেসটা দেখার পরে লিটারালি আমি অবসেসড হয়ে গিয়েছিলাম। সবাই শুধু ড্রেস নিয়ে কথা বলছিল, কিন্তু আমার চোখ আটকে গিয়েছিল এই নেকলেসটার উপরে। তখনই আমি ডিসিশন নিই এই নেকলেসটা আমাকে বানাতেই হবে। স্যাডলি এটার সাথে ম্যাচিং করে কোনো ম্যাটেরিয়ালস আমি খুঁজে পাইনি। এর জন্য কি আমি নেকলেস বানাবো না? তা তো হবে না, অবশ্যই বানাবো, বাট আমার কাছে যা যা আছে তা দিয়েই আমি বানানোর ট্রাই করব। অনেকেই জানতে চেয়েছো এই যে ট্রান্সপারেন্ট শিটগুলো আমি ইউজ করি এটা আসলে কি। ভাই এগুলো ফ্রিতেই পাওয়া যায়। ওই যে তোমরা কেক কিনে থাকো, কেকের চারিদিকে এই পেপারটা থেকে র্যাপিং করা থাকে, আর ওইটা আমি ফেলে না দিয়ে এইভাবে ইউজ করে থাকি। বাই দ্য ওয়ে, তোমরা এই যে পিচ স্টোনটা দেখতে পাচ্ছ, এটা অনেক আগে কিনেছিলাম। কেন কিনেছিলাম আমি জানি না, বাট আমার চোখে ভালো লেগেছিল তাই কিনে রেখেছিলাম। কে জানতো এটা দিয়ে আমি একটা আলিয়া ভাটের নেকলেস রিক্রিয়েট করতে যাবো। আমি জানি অনেকেরই এ ভাবনা হতে পারে যে কোথায় আলিয়া ভাটের নেকলেস আর কোথায় মেয়েটার বানানো নেকলেস। ভাই আলিয়া ভাটের নেকলেসের মধ্যে ডায়মন্ড আছে আর আমার নেকলেসের মধ্যে আছে কাচের স্টোন। অবশ্যই তো পার্থক্যটা তোমাদের বুঝতে হবে। বলবো ভাই এই নেকলেসটার দাম আমার কাছে কোটি টাকার সমান, কারণ এটার মধ্যে আছে আমার অনেক শখ আর অনেক ভালোবাসা, যা কোনো টাকা দিয়ে নির্ধারণ করা মোটেও সম্ভব না। বাই দ্য ওয়ে, তোমরা কি খেয়াল করেছো আমার নেকলেসের প্রত্যেকটা পার্ট খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এখন এগুলাকে জয়েন করার পালা। একটা কথা, আমি যখন কোনো কিছু মেক করি না, আমি ট্রাই করি যেন খুব সুন্দরভাবে একটা ফিনিশিং করার, যেন দেখলেই বোঝা যায় এটা একটা টপ নচ কোয়ালিটি। আমি জানি আমার এই আনারি হাতে অত সুন্দর কোয়ালিটি করা সম্ভব না, বাট আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করি যেন এটার ফিনিশিং অনেক সুন্দর আসে। তোমরাই দেখো এটার ফিনিশিং দেখে কি বোঝা যাচ্ছে এটা বাসায় আমার আনারি হাতে বানানো। কথা কি জানো, এই নেকলেসটা যখন আমি বানানো শেষ করি তখন আমার আফসোস হচ্ছিল এটার সাথে ম্যাচিং করে কেন আমি একটা ইয়াররিংও বানাইনি। আমার একটা কোশ্চেনের আনসার করো তো, আমার কাজগুলো তোমাদের কাছে আসলে কেমন লাগে? আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো, না করলে কিন্তু জলদি করে নিও। আর আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।